সো গুড ইভিনিং ফ্রেন্ডস, আজকে হলো 12th জানুয়ারি 2024 আর আমি সত্যজিৎ। তোমরা দেখছো ট্রাভেল ব্যাগের নতুন এক এপিসোড। আজকে 12th জানুয়ারি মানে আজকে কিন্তু স্বামীজির বার্থডে। আর স্বামীজির যে মহত্বতা আছে, যে মহান ব্যক্তিত্ব, সেটা নিয়ে কিন্তু আলাদা করে কিছু বলার নেই। যুব সমাজকে নানানভাবে অনুপ্রাণিত করেছে। তো তোর বার্থডের জন্য কিন্তু তাকে অনেক 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 শ্রদ্ধা আর ভালোবাসা অ্যান্ড প্রণাম দিলাম। আর তোমরা কিন্তু অবশ্যই এটাকে সেলিব্রেট করো, অ্যাটলিস্ট একটা পোস্ট করো স্বামীজির নামে, যাতে আমাদের যে বাঙালি যে অনুপ্রেরণা, বাঙালি যে আদর্শ, এগুলোকে কিন্তু সবার সামনে নিয়ে আসতে হবে নতুন জেনারেশনের কাছে। তো চলো, আজকে একটা নতুন ব্লগ নিয়ে তোমাদের সাথে চলে এসেছি। আজকে কিন্তু আমার অফিস থেকে পিকনিক আছে, আর থাম্বনেল দেখে তোমরা অবশ্যই বুঝতে পেরে গেছো যে আমরা কোথায় যাচ্ছি আজকে এক্স্যাক্টলি। তো রিভিল করার আগে কিন্তু চলো একটু জার্নিটাকে এনজয় করি। যদিও আজকে মোটো ব্লগ হবে না, আজকে কিন্তু বাসে করে আমরা যাব কলকাতা থেকে তাজপুর। সমস্ত রকম ইনফরমেশান তোমাদেরকে ওখানে শেয়ার করব। আর যারা যারা এখনও চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি, তাদের কাছে একটাই রিকোয়েস্ট, তারা প্লিজ একবার সাবস্ক্রাইব বাটনটাকে প্রেস করে দাও, আর নোটিফিকেশান বেল আইকনটাকে কিন্তু প্রেস করতে একদম ভুলবে না। যখনই আমি ইনফরমেটিভ ভিডিও দেবো, তোমরা কিন্তু সেখানে অলরেডি নোটিফিকেশান পেয়ে যাবে। তো চলো এনজয় করি। দাও, ঠান্ডা লাগছে? ওই পাশে সামনে সামনে যাও, সামনে যাও। চলো ফ্রেন্ডস, আমরা কিন্তু বসে গেছি অলরেডি ক্যাবে, তোমরা দেখতে পাচ্ছ। আর বাইরে কিন্তু বেশ ঠান্ডা আছে। আর এরপর যাবো, দেখি বাস এখন এসেছে কিনা। ওখানে অলরেডি দেওয়াশিসদা আছে, আর এখানে কিন্তু সামনে মিনময়দা বসে রয়েছে, দেখো। তো ফ্রেন্ডস, আমরা কিন্তু অলরেডি চলে এসেছি এখন শোভাবাজার। আর এটা কিন্তু ফার্স্ট মিটিং পয়েন্ট। অনেকগুলো মিটিং পয়েন্ট আছে, অনেকে উঠে সবাইকে দেখাবো। আর এটা হলো ফার্স্ট মিটিং পয়েন্ট। তো এখানে দেবাশিসদার বাড়িতে এসেছি। মোটরসাইকেলে চেপে পড়েছি, আর বেশি দূর না, সামনেই নামছি। নেমে কিন্তু কথাটাও কথা বলছি। না, তাজপুর তাজপুর। এই হলো আমাদের বাস। তোমরা দেখলে বাস কিন্তু চলে এসছে পিছনে। আর আমার হাতে রাখো খাবারের প্যাকেট, সব জিনিসপত্র নামানো হচ্ছে। বাসে কিন্তু অনেক কিছু তোলার আছে। আর যত তাড়াতাড়ি পারবো আমরা কিন্তু এখান থেকে বেরিয়ে যাওয়ার চেষ্টা করবো, কারণ যত তাড়াতাড়ি বেরিয়ে যাবো তত তাড়াতাড়ি কিন্তু আমাদের অনেক সুবিধা হবে ওখানে তাড়াতাড়ি পৌঁছাতে। তো ফ্রেন্ডস দেখো, পেছনে কিন্তু বাস আছে, আর বাসের চুপটা চলো করে নিই। এখন ফাঁকা আছে, তো তোমাদের কিন্তু বাসটা দেখিয়ে দিই ভেতরে এক্স্যাক্টলি কীরকম, আমি নিজেও দেখিনি। চলো উঠি। অন্ধকার কেন? লাইট জ্বালাও। কোথায় বাড়ি? কোথায়? बिहार से? अरे बिहार से आया है। हाँ ठीक है। সুন্দর সিট আছে, দারুণ কমফোর্টেবল মনে হচ্ছে। দুদিকে দুটো করে কিন্তু সিট, তিনটে সিট কিন্তু নেই। এদিকেও দুটো সিট দেখো, আর এদিকেও কিন্তু দুটো সিট। সুন্দর জায়গা, সুন্দর বাস, সুন্দর বাস। বেশি দূর যদিও যাবো না, আমাদের জার্নি 3.5 ঘন্টা 4 ঘন্টারই, কিন্তু বাসটা যথেষ্ট সুন্দর। পেছন দিকটা দেখতে পাচ্ছ লাল মন্দির, মানে শোভাবাজার লাল মন্দির, শোভাবাজার মেট্রোর সামনে। আর বাস কিন্তু ঠিক আমার পেছনে। বাসে কিন্তু সমস্ত মাল যা যা তোলা, জলের ওজন থেকে শুরু করে খাবার দাবার যা ছিল সব কিছু কিন্তু লোড হয়ে গেছে। আর এখন বাজে কিন্তু 7টা। তো আমরা 7টার সময় এখান থেকে জার্নি স্টার্ট করছি। আর এরপরে আরও অনেক লোক উঠবে, সেটাও কিন্তু তোমাদেরকে দেখাবো। অনেক জায়গায় দাঁড়াতেও হবে, জানি না কখন গিয়ে পৌঁছাবো। তো হোপ করছি 11:30টার মধ্যে, 11টা থেকে 11:30টার মধ্যে কিন্তু আমরা পৌঁছে যাবো। চলো জার্নিটাকে এনজয় করি।
কিন্তু চলে এসেছি এখন কোথায় না কোলাঘাটের সামনে। এখন বাজে হলো 9টা 15 কি 16 হবে। আর খুব তাড়াতাড়ি চলে এসেছি আমরা। খাওয়া দাওয়া তো তোমাদের যা করেছি দেখালাম। রাস্তা তো অসাধারণ, বাসের ট্রিপ, বাইক ট্রিপ করছি না, এটা অফিসের ট্যুর। তো এখানে একটুখানি রেস্ট নেওয়া হবে, টয়লেট করা হবে, আর আদার্স কিছু চা ফা খাওয়া হবে। তারপরে কিন্তু আমরা আবার যাবো দীঘার দিকে। দীঘা মানে আমরা যাবো কিন্তু আজকে তাজপুর। তো তোমরা সবাই জানো যে আমরা তাজপুর যাচ্ছি। অফিস ট্রিপ, মজা তো খুবই হচ্ছে, হই হুল্লোড় চলছে, কিন্তু পায়ে একটু ব্যথা আছে বলে আমাকে একটু সাবধানে চলতে হচ্ছে। তো চলো একটু এনজয় করি। দেখে নামতে হবে, পায়ে যা ব্যথা। সবাই সামনের দিকে নেমে গেছে, বাসটা একটু সামনের দিকে চলে এসেছে, কিন্তু আমি কিন্তু এখন হাঁটতে পারছি না, আমার পায়ে কিন্তু অবস্থা খারাপ। এই দেখো, তো ফ্রেন্ডস আমি কিন্তু এখন চলে এসেছি কোথায় না কোলাঘাটে। আর এখানে কিন্তু 10-15 মিনিট মতো দাঁড়ানো হবে, আর তারপরে কিন্তু আবার কন্টিনিউ করা হবে তাজপুরের দিকে। আর বাসের মধ্যে অলরেডি আমরা টিফিন করে নিয়েছি, তো টিফিন করার কোনো ব্যাপার নেই। টিফিন কী কী করেছি সেগুলো কিন্তু তোমাদের সাথে দেখিয়েছি। আর এখান থেকে আশা করি যদি জ্যাম না হয় তাহলে কিন্তু 2 ঘন্টার মধ্যে আমরা তাজপুর পৌঁছে যাবো এখান থেকে। আর এখানে কিন্তু আমাদের পেছনে বাস দাঁড়িয়ে আছে, দেখো এই যে পেছনে আমাদের বাস দাঁড়িয়ে আছে। আর কোলাঘাট সম্পর্কে কিন্তু অনেক কিছু আমি রিভিল করেছি আগের ব্লগগুলোতে, যারা যারা সেগুলো দেখোনি ডেসক্রিপশানে অবশ্যই লিঙ্ক দিয়ে দিচ্ছি, তোমরা কিন্তু দেখে নিও। কিছু যখন আমি খিরাই গেছিলাম তখনও দেখিয়েছি মাতারা হোটেল, তারপরে কিন্তু শেরে পাঞ্জাব, সমস্ত কিন্তু ব্লগগুলো তোমরা ডেসক্রিপশানে পেয়ে যাবে। অবশ্যই দেখো, ইনফরমেটিভ ভিডিও আছে। তো তোমাদের কাছে একটাই রিকোয়েস্ট, অবশ্যই সেগুলোকে ক্লিক করে দেখো। আর যারা যারা চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করেনি তাদের কাছে কিন্তু একটাই রিকোয়েস্ট, জানো চ্যানেলটা একবার সাবস্ক্রাইব করে দাও, আর নোটিফিকেশান বেল আইকনটা প্রেস করে রাখো, যাতে যখনই আমি কোনো ইনফরমেটিভ ভিডিও দেবো তোমাদের কাছে কিন্তু সেটার নোটিফিকেশান চলে যাবে আর তোমরা চেক করে নিতে পারবে। তো এরপর বাসে কন্টিনিউ করবো। তো চলো জার্নিটাকে এনজয় করি। মজা তো হবেই মনে হচ্ছে, ওখানে গিয়ে কিন্তু আরও মজা হবে। তো সাথে থাকো, সঙ্গে থাকো, আর দেখতে থাকো ব্লগ। এই তো এটাই, হ্যাঁ এটাই একদম ঢুকিয়ে দাও। ওই গাড়ি ঘোরাবো কোথায়? ওই পেছনে গাড়ি আটকে দাও। তো ফ্রেন্ডস আমরা কিন্তু এখন চলে এসেছি তাজপুরের সামনে, আর রিসোর্ট সামনেই। তো রিসোর্টে ঢুকে তোমাদের রিসোর্টের রিভিউটা তো দেবোই, আর পেছনে তো ফ্রেন্ডস আমরা কিন্তু এখন পৌঁছে গেছি তাজপুরের রিসোর্টের নাম হলো অবসর। রিসোর্টটা দেখো পিছনে, আমি তোমাদের কিন্তু ভালো করে ঘুরিয়ে দেখিয়ে দেবো রিসোর্টটা কীরকম। সবাই রুম নিয়ে নিয়েছে, আমার রুমে 4 জন আছে। তো আমি রুমের ভেতর যাবো, রুমটা দেখবো এখন। আর আসার সময় যতটা পেরেছি ততটা কিন্তু কভারেজ করার চেষ্টা করেছি। জানি এটা মোটো ব্লগ না, বাস থেকে কিন্তু যতটা পেরেছি তোমাদের কিন্তু দেখানোর চেষ্টা করেছি। আর রোড ভিউ যেটা আছে সেটা দেখার জন্য কিন্তু সেটা কিন্তু ব্লগটা দেখতে হবে, ডেসক্রিপশনে দিয়ে দিয়েছি। ওখানে মেরিন ড্রাইভের আলাদা করে একটা ব্লগ বানানো রয়েছে আমার, সেখান থেকে কিন্তু তোমরা সমস্ত ইনফরমেশন পেয়ে যাবে। যারা বাইকে আসবে, যারা গাড়ি নিয়ে আসবে, তাদেরও কিন্তু সমস্ত রোড ম্যাপ ওখানে ক্লিয়ারভাবে বলা আছে। তো চলো এখন রুমে যাই, রুমে গিয়ে একটু ফ্রেশ হবো, তারপর কিছু প্রোগ্রামস আছে সেগুলো তোমাদের সাথে শেয়ার করব। তো চলো আগে রুমে যাই, রুমটাকে তোমাদের সাথে শেয়ার করি কীরকম পেয়েছি, তারপর কিন্তু বাকি জিনিসগুলো তোমাদের সাথে অবশ্যই শেয়ার করবো। দেখো যারা সাবস্ক্রাইব করোনি তাদের কাছে একটাই রিকোয়েস্ট, কুইকলি সাবস্ক্রাইব করে দাও, কুইকলি। এটা হলো রুম। তো চলো রুমের ভেতরটা আগে দেখে নিই, তারপর কিন্তু তোমাদের সাথে সমস্ত কিছু রিভিল করবো। তো চলো রুমটা আগে দেখে নিই। এটা টয়লেটটা পরে দেখাচ্ছি। এখানে দুটো বেড আছে, এখানে 2 জন, ওখানে 2 জন। আমাদের অ্যালোকেশন কিন্তু করেছে 4 জন করে। তো এসি আছে, সুন্দর একটা ব্যালকনি থেকে বেরিয়ে এখানটা কিন্তু সামনের দিকে দেখো একটা বড় লন টাইপের রয়েছে, এখানে দোলনা রয়েছে। তো রুমটা দেখো, একটা মিডিয়াম সাইজের রুম, আর ডেকোরেশন কিন্তু প্রচণ্ড ভালো। ফ্যান আছে, একটা এসি আছে। তো ফ্রেন্ডস এই হলো আমাদের রুমের রিভিউ তোমাদের দেখিয়ে দিলাম। যথেষ্ট ভালো একটা রুম অ্যালোকেটেড করেছে আমাদের জন্য।
আর এখানে কিন্তু আমরা টোটাল 4 জন থাকবো, 2টো বেড, 2জন 2জন করে 4 জন থাকবে। পার্কিং পড়বে সেটা কিন্তু তোমাদের আমি ইনফরমেশন দিয়ে দেবো, যেহেতু এটা অফিস থেকে বুক করা হয়েছে। আমি কিন্তু এখনও পর্যন্ত জানি না যে রুমটার অ্যাকচুয়াল কস্ট কত। যদি জানতে পারি তোমাদের অবশ্যই তারপরে রিভিল করে দিচ্ছি। আর এরপরে রুমের ভেতরে আর কিছু নেই, একটু ফ্রেশ হবো, তারপর কিন্তু বাইরে গিয়ে তোমাদের সাথে কথা বলছি। তো চলো একটু ফ্রেশ হয়ে নিই, তারপর কিন্তু তোমাদের সাথে সমস্ত কিছু রিভিল করবো, কী খাওয়া হচ্ছে, এবার লাঞ্চ হবে, তোমাদের ব্রেকফাস্ট দেখিয়েছি। তো সাথে থাকো, সঙ্গে থাকো, দেখতে থাকো। আর এখন কিন্তু যাওয়া হচ্ছে বিচে, আর বিচে গেলে কিন্তু তোমাদের সমুদ্র অবশ্যই দেখাবো। তো চলো সমুদ্রের মজা নিই। বিচে যাচ্ছি ঠিকই, কিন্তু আমার কিন্তু পায়ে যে চোটটা লেগেছে, তোমরা জানো যে লিগামেন্টে, বললাম তোমাদের আমার পায়ে কিন্তু লিগামেন্টে অনেকটাই চোট আছে। তো চোট থাকার জন্য আমি কিন্তু বিচে নামবো না, কিন্তু বিচে তো যেতেই হবে, সমুদ্র তো দেখতেই হবে। তাজপুর যখন এসেছি, তাজপুরের যে সমুদ্রের যে সৌন্দর্য সেটা তোমাদের সাথে অবশ্যই শেয়ার করতে হবে। তো তার জন্য কিন্তু বিচে এখন যেতেই হবে। আর এই যে প্রাইম টাইমটা, এই যে বিকেল সময়, সানসেট, যদিও লাঞ্চ হয়নি, লাঞ্চ আমরা এসে করবো, কিন্তু চলো তোমাদের সাথে শেয়ার করার জন্য অবশ্যই বিচে যাবো। চলো বিচের মজাটা নিই। তাজপুরের কিন্তু একটা আলাদা সৌন্দর্য আছে। এখানে কিন্তু বিচটা অতটা সুন্দর না, কিন্তু আশেপাশে যে প্রাকৃতিক সৌন্দর্য রয়েছে সেটা কিন্তু অসাধারণ অসাধারণ। ওটা দেখার জন্যই কিন্তু লোক এখানে আসে। অ্যান্ড যারা একটু একাকিত্ব পছন্দ করো, যারা একটু একা থাকতে চাও, সময় কাটাতে চাও, মজা করতে চাও, ব্যস্ততার জীবন থেকে বেরিয়ে এসে একটুখানি প্রাকৃতিক সৌন্দর্য নিয়ে সমুদ্রকে উপভোগ করতে চাও, তারা কিন্তু তাজপুরে অবশ্যই একবার ভিজিট করো। লোকেশান আমি দিয়ে দেবো, কীভাবে আসতে হয়, রুট ম্যাপ আমি অবশ্যই তোমাদেরকে বলে দেবো। তাজপুর কিন্তু এমন একটা জায়গা যেটা কিন্তু আমি যে সামনের দিকে যাচ্ছি, আমার লেফট সাইডে হলো মন্দারমণি, ডান দিকে হলো দীঘা, মাঝখানে কিন্তু রয়েছে তাজপুর। তো তোমাদের লোকেশান আমি অবশ্যই শেয়ার করে দেবো, কীভাবে আসতে হবে সেটাও তোমাদের শেয়ার করে দেবো। তো চলো এবার একটু বিচের মজা নিই। তো ফ্রেন্ডস, এখন কিন্তু আমরা চলে এসেছি বিচে। আর এখন কিন্তু ভাটার সময়, তো অনেকটা দূর সমুদ্র চলে গেছে, অনেকটা দূর। তোমাদের দেখাচ্ছি, দেখলে বুঝতে পারবে। জল অবধি পৌঁছে তোমাদের অবশ্যই দেখাবো। না, হেঁটে গেলে 1 কিলোমিটার হবে হয়তো। না, তাও হবে না। তাও হবে না? আগেরবার গেছিলেন তো? আচ্ছা, ও আগের বার আপনারা এই রিসর্টটাতেই ছিলেন? আমরা এখানে, আমি দেবপ্রিয়তা মিনময়, হ্যাঁ। এমনি কাজ করে। ও আচ্ছা, এই রিসর্টে, সেম রিসর্ট। আমি তাজপুর এসেছি আগে, আমরা ছিলাম ওই 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 লাইট টাওয়ারটার ওই দিকটাতে একটা রিসর্ট বুক করেছি। তাজপুর কিন্তু খুব সুন্দর একটা জায়গা। তোমরা না আসলে এটা বুঝতেই পারবে না। এখানে কিন্তু লাল কাঁকড়াও দেখতে পারবে তোমরা সকালবেলা আসলে বিচে। আর তো তার জন্য কিন্তু তোমাদের এখানে একবার ভিজিট করতেই হবে। তোমাকে রেকমেন্ড করবো, যারা দীঘায় আসো কিংবা মন্দারমণির নাম শুনেছো, তাজপুর কিন্তু অনেকে অ্যাভয়েড করে, কারণ তাজপুরের সবথেকে বড় সমস্যা হলো তাজপুরে কিন্তু কমিউনিকেশনটা একটু অকওয়ার্ডস, মানে ভেতরের রাস্তাগুলো গ্রামের রাস্তা যেহেতু, তো তার জন্য কিন্তু সময় লাগে একটু ভেতরে আসতে। আর অনেকে এই জায়গাটা প্রিফার করে না, কিন্তু যারা আসে তারা কিন্তু জানে তাজপুর জায়গাটা অ্যাকচুয়ালি কীরকম। এরকম আমার পেছনে এই জায়গাটা দেখতে পাচ্ছ, এক্স্যাক্টলি পেছনটা দেখো, এইগুলোতে কিন্তু বসে তোমরা মজা নিতে পারবে সমুদ্রের সানসেটের কিংবা সানরাইজের। তো সুতরাং তোমরা কিন্তু যদি এনজয় করতে চাও তাজপুরে সমুদ্র সৈকত, তাহলে কিন্তু অবশ্যই তোমাদের রেকমেন্ড করবো যে একবার এখানে এসে একবার ভিজিট করো। লাইফে একবার যদি ভিজিট করো, তোমরা যারা ওয়েস্ট বেঙ্গলে থাকো কিংবা ওয়েস্ট বেঙ্গলের আশেপাশে থাকো, তাদের জন্য কিন্তু এই জায়গাটা খুবই সুন্দর জায়গা। তো চলো একটুখানি এনজয় করি। মারুন মারুন, ফুটবলটা মারুন, শাবাশ। তো ফুটবল খেলা চলছে অলরেডি। এখানে 3 জন দাঁড়িয়ে গেছে, এখানে ফুটবলের স্কিল দেখাচ্ছে। ফুটবল খেলা স্টার্ট হয়ে গেছে। আমার যেহেতু পায়ে ব্যথা তোমরা জানো, তো সেই ক্ষেত্রে কিন্তু আমি কিন্তু ফুটবলে পা একদমই লাগাবো না এখন, কারণ আমাকে পুরো ডাক্তার বলেছে 3 সপ্তাহ পুরো কিন্তু বেড রেস্ট থাকতে। কিন্তু তারপরেও আমি কিন্তু চলে এসেছি তাজপুরে ঘুরতে, কারণ তোমাদের সাথে শেয়ার করতে হবে তাজপুরের সমুদ্র, তাজপুরের যে সৌন্দর্য আছে সেটা অবশ্যই তোমাদের সাথে শেয়ার করতে হবে। তার জন্য কিন্তু পায়ে ব্যথা নিয়ে কিন্তু এত দূরে রিস্ক নিয়ে আমি এসেছি। তার জন্য কিন্তু প্লিজ একটাই কথা বলবো যে একটা কমেন্টস করো, লাইক করো, আর চ্যানেলটা কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করো। তোমাদের জন্য কিন্তু এই পায়ের ব্যথা নিয়ে, পায়ের ব্যথাটা তোমাদের কিন্তু দেখিয়েছি যে এক্স্যাক্টলি কী। আমরা এখন দেখবো সমুদ্র, সমুদ্রে জানি না জলের কাছাকাছি যাওয়ার চেষ্টা করব, কিন্তু কতটা যেতে পারবো জানি না পায়ের ব্যথার জন্য। তো চলো আমরা মজা নিয়ে এখন।
কিন্তু দেখলে সমুদ্রে আমরা ঘুরে আসলাম, আর এই দেখো কতগুলো ঝিনুক কুড়িয়েছি। দেখো পরে গিয়ে দেখাচ্ছি ঝিনুকগুলো। খেতে এখন পেয়ে গেছে প্রচণ্ড খিদে, আর তাই আমরা যাবো গিয়ে খাবো। মেনুতে কি আছে তোমরা কিন্তু অবশ্যই সাথে দেখো, দেখতে থাকো। আর পিছনটা দেখো, এই জায়গায় ঝাউবনটা দেখো খালি একবার, কি বলবো। তোমরা যারা দীঘা কিংবা মন্দারমণি নিয়ে এত মাতামাতি করো, ঝাউবন যদি দেখতে হয় তোমরা কিন্তু অবশ্যই তাজপুরে আসো। মানে অসাধারণ একটা ঝাউবন, অসাধারণ, কি আর বলবো। দেখো ঝাউবন দেখো, ঘন ঝাউবন তোমরা কিন্তু এখানেই পেয়ে যাবে একমাত্র। তো আমরা কিন্তু শঙ্খ পেয়ে গেছি, আর শঙ্খ দেখো, শঙ্খটা দেখো, দেখো এটা কি জ্যান্ত? একদম জ্যান্ত, ভেতরে জিনিস আছে। এই যে এই নিচের দিকটা জিনিস আছে, দেখতে পাবে। এই দেখো সুন্দর দেখতে, একদম পিওর শঙ্খ, ভেতরে জ্যান্ত শঙ্খ। তো আমরা এখন চলে এসেছি কিন্তু বিচে, আর একটু পরে লাঞ্চ করব আমরা। কিন্তু তার আগে আমরা পেয়ে গেছি কাকে? অর্গানাইজার, মানে আমাদের দেবাশিসদা। পুরো ট্রিপটা কিন্তু দেবাশিসদাই পুরো প্ল্যান করেছে। অ্যান্ড দেবাশিসদার কাছ থেকে শুনি যে তাজপুরটাকে কেন সিলেক্ট করা হলো। বলো দেবাশিসদা, তুমি একটু কিছু। প্রথমত প্রতি বছরই আমাদের অফিস থেকে কোথাও না কোথাও একটা পিকনিকের জন্য স্পট চুজ করা হয়। আমি এবারে চুজ করলাম তাজপুরটাকে। অপশান ছিল যদিও মন্দারমণি, কিন্তু হোটেল পাইনি এতজনের, আমাদের টোটাল টিম মেম্বার 50। তো এখানে হোটেল অবসর এমন একটা হোটেল যেখানে আমাদের টোটাল অ্যাকোমোডেশনটা হয়ে গেছে। আর দীঘাও ছিল যুবা আবাস, কিন্তু দীঘা, তাজপুর, মন্দারমণি এই তিনটের মধ্যে যেটা বেসিক ডিফারেন্স সেটা হচ্ছে যে সমুদ্র। তাজপুর, মন্দারমণি বা দীঘা, এখানে আমরা সমুদ্রের জন্যই তো আসি। এখানকার হোটেলগুলো পুরোপুরি একদম সমুদ্রের ধারে। হ্যাঁ একদম, মানে এটা হোটেল নয়, অ্যাকচুয়ালি রিসর্ট টাইপের। রিসর্ট। এবার এইখানে আমরা যদি সমুদ্রটাকে উপভোগ করতে চাই, মন্দারমণি বা তাজপুরটাকেই বেস্ট বলে মনে হয় আমার। কিন্তু একটা পাশাপাশি একটা কথা আমাদের মাথায় রাখতে হবে, সেটা হচ্ছে কস্ট একটু কস্টলি হয় দীঘা বা মন্দারমণির থেকে। কিন্তু যেহেতু আমাদের রুমের জন্য একটা ব্যাপার ছিল, 50 জনের একটা অ্যাকোমোডেশন তাজপুরে পেয়ে গেলাম, সেই জন্য এটাকে চুজ করেছি। অপূর্ব একটা দৃশ্য আমরা উপভোগ করছি, চারদিকে একটা মানে ঝাউবন, তার পাশে দিয়ে একদম সমুদ্র বয়ে গেছে। আর এত নৈসর্গিক একটা দৃশ্য, সেটা না এলে আপনাদের বোঝানো যাবে না। আর ঝাউবন, দীঘাতে ঝাউবন কিন্তু সেরকম আমরা পাই না, যেটা তুমি কিন্তু এখানে মানে তাজপুরে আমরা পেয়ে যাবো। একদম পেয়েছি, সেটা পেয়েছি। এবং সেই জন্যই আর এইখানে হোটেল অবসর এত সুন্দর একটা অর্গানাইজ করেছে আমাদের, সবাইকে সমস্ত রকম সবার ফেসিলিটি দিয়েছে। আমাদের সবার মনোবাসনাটা পূর্ণ করতে পেরেছি, এটাই হচ্ছে টার্গেট ছিল আমাদের। সেই জন্য এটাকেই চুজ করেছি। মানে হসপিটালিটি দারুণ পাবে। আর যদি দরকার পড়ে আমি কিন্তু ডেসক্রিপশানে হোটেলের নাম্বার আর ডেসক্রিপশানে লিঙ্ক দিয়ে দেবো, যেখান থেকে তোমরা লোকেশনটাও খুঁজে পেয়ে যাবে। তো চলো এখন আমরা লাঞ্চ করে নেবো। তো দেবাশিস, লাঞ্চ করতে যাবো তো আমরা। এই তো সবাই মানে অনেকটাই দেরি হয়ে গেছে, প্রায় 4:30, আমরা 12:30টায় ঢুকেছিলাম। সব থেকে বড় কথা 50 জনকে অর্গানাইজ করা, আমি বাসি নিয়ে ঘুরছি। বাসি নিয়ে ঘুরছে, বাজা বাসি নিয়ে ঘুরছে, এটা ছাড়া পসিবলই না। মানে কে কোথায় থাকছে সেটা বোঝা মুশকিল। সবাইই তোলা, সমুদ্রে নামলে সবাই হারিয়ে যায়। একদম এইটাকে সেই জায়গা থেকে নিয়ে আসাটা আমাকে এইটার অবলম্বন নিতেই হয়েছে। 50 জন তো সবাইকে একসাথে করাটা একটা টাফ। কিন্তু খাবার জায়গাটা কোথায় সেটা বুঝতে পারছি। একদম স্ট্রেট আসুন, আপনারা দেখতে পারবেন সামনে। সবাই মিলে বসে খাচ্ছি একসাথে। তো ফ্রেন্ডস, আমরা কিন্তু চলে এসেছি এখন খেতে বিচ থেকে। আর মেনু কী আছে তোমাদের অবশ্যই দেখাবো। ভাত আছে, ডাল আছে, আলু ভাজা আছে, মাটন আছে, সমস্ত কিছু কিন্তু তোমাদের সাথে শেয়ার করবো। তো ফ্রেন্ডস, এখন কিন্তু চলে এসেছি রুমে খাওয়া দাওয়ার পরে। আর খাওয়ার কোয়ালিটি কিন্তু ছিল অসাধারণ। ডাল থেকে শুরু করে আলু ভাজা আর আলু পোস্ত, মাটনটা তো অসাধারণ ছিল, তার সাথে দইয়ের কোয়ালিটিও ভালো ছিল। তো তোমরা যদি এই রিসোর্টে আসো, ডিসক্রিপশানে অবশ্যই লিঙ্ক দেওয়া রয়েছে, ফোন নাম্বারও দিয়ে দেবো আমি। তো তোমরা যদি চাও তাহলে কন্ট্যাক্ট করে কিন্তু এখানে চলে আসতে পারো।